Hey guys, Assalamu alaikum. Myself Fardin Ahmed and welcome to my another blog. So guys, আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হচ্ছে বারবিকিউ ব্লগ। ব্লগ শুরু করার আগে আপনারা আমার ব্লগটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আর কথা না বাড়িয়ে চলে আসলাম বারবিকিউ মেরিনেটে। এখানে আমরা মাছ এবং মুরগি দোনোটাই বারবিকিউ করব। এখানে মাছ মুরগি দোনোটা ভালো করে ধুয়ে পিস পিস করে এখানে আমাদের হলুদ মরিচ বিভিন্ন যেসব আইটেমগুলো ছিল এগুলো সবগুলো দেওয়া হচ্ছে। কিছু দেওয়া শেষে এগুলাকে ভালো করে মেখে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলাম। সো গাইস, এদিকে এগুলা কিছুক্ষণ থাকতে থাকতে আমরা ওইদিকে আগুন ধরানোর কাজগুলো সেরে নিলাম। তো দেখতে দেখতে কয়লা ধরানো শেষ। কয়লা ধরানো শেষে আমরা একটা একটা করে দিকে মাংস সবগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা মাংসটাই দিয়ে থাকি, কারণ মাংসটা হয়ে গেলে মাছ লাস্টে মাছ করতে আর অতটা কষ্ট হয় না, তাই সবগুলো মাংস আগে দিয়ে দিচ্ছি। সো গাইস, এই বারবিকিউ পার্টি দেওয়ার কারণ হচ্ছে সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, তাই যেমন আমার বড় ভাইয়েরা। গাইস, এখানে একটা একটা করে মাংস দেওয়া হচ্ছে আর আমরা এখানে সে দাঁড়িয়ে প্ল্যান করতেছিলাম কে কোনটা খাবো। সো গাইস, প্ল্যান শেষ, সোনার বাংলাদেশ। আর কথা না বাড়িয়ে আমরা কাজে নেমে পড়লাম, বারবিকিউর কাজে। এদিকে আমাদের বারবিকিউ গুলো একটা একটা করে দেওয়া হচ্ছিল আর নিচে আমাদের কয়লার আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমরা উপর থেকে বাতাস করতেছিলাম যাতে আগুনটা বন্ধ না হয় আর বারবিকিউ গুলো যাতে সুন্দর হয়ে থাকে। সো গাইস, আপনারা এখানে যারা বারবিকিউ করেছেন তারা তো অবশ্যই জানেন বারবিকিউ করলে কি পরিমাণে কষ্ট করতে হয়। যখন এই কষ্টের কথা মাথায় আসে তখন আর কোনো কিছু করতে মন চায় না, আবার যখন মাথায় আসে এটা খাওয়ার কথা তখন আর কোনো কষ্ট মাথায় থাকে না। তো ওই কষ্ট সবগুলো বাদ দিয়ে আমরা নেমে পড়ি কাজে। তো এইদিকে এভাবে প্ল্যান করতে করতে এক সময় বারবিকিউর প্ল্যানটা হয়ে যায়। সো গাইস, এই বারবিকিউটা আমরা যেহেতু রাত 12টার পর ছাদে করতেছিলাম তাই মনে একটু ভয় লাগে। এখানে গাইস যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই শুনে থাকবেন গভীর রাতে গ্রামের কাহিনী সম্পর্কে। সো গাইস, এখানে আমরা ভয় বাদ দিয়ে আবার বারবিকিউ কাজে ব্যস্ত হয়ে পড়লাম। দেখতে দেখতে এদিকে আমাদের বারবিকিউ প্রায় সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। বারবিকিউ দেওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করে নিলাম, কারণ অনেকক্ষণ বসে থাকার পর পা ব্যথা হয়ে যায়, তাই একটু হাঁটাহাঁটি করে চারদিকে দেখে নিলাম। দেখি যে এখানে সবাই ক্লান্ত হয়ে বসে আছে। তো গাইস, এদিকে বসে থাকার পর বারবিকিউর কয়েকটা স্লো মোশন ভিডিও নিলাম। ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো গাইস, ভিডিও করা শেষে এদিকে দেখি যে বারবিকিউগুলো অপর পাশ পড়ে যাচ্ছে, তাই এগুলা সবগুলোকে উল্টিয়ে দিই। উল্টিয়ে সবগুলোর উপর আবার মশলা দিয়ে দিই যাতে বারবিকিউগুলো আরও খেতে টেস্টি লাগে, তাই উপর দিয়ে আরও কিছু মশলা অ্যাড করে দিই আমরা। এইদিকে বারবিকিউগুলো ঘন ঘন উল্টানো পড়তেছে, কারণ এগুলো কিছুক্ষণ থাকলেই পড়ে যাচ্ছে, তাই ঘন ঘন উল্টানো পড়তেছে। সো গাইস, এদিকে বারবিকিউগুলো উল্টিয়ে আরও কিছু মশলা অ্যাড করে আমরা এখানে কয়েকটা টাইমলেস ভিডিও করে নিলাম। গাইস, ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে, আর অবশ্যই জানাবেন বারবিকিউগুলো কেমন হয়েছে এবং দেখতে এগুলো কেমন লাগতেছে। তো গাইস, এদিকে আমাদের মুরগিগুলো হওয়া শেষে আমরা আমাদের পরের মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পর আমি অতটা ভিডিও করতে পারি নাই, কারণ আমাদের মাছগুলো একবারে পুরা ছিঁড়ে গেছিলো। যাই একটু করছিলাম, অল্প একটু করছি। সো আপনাদেরকে মাছগুলো বাকিটা দেখাতে পারলাম না। এখানে জাস্ট একটা স্লো মোশন ভিডিও নিলাম। সো গাইস, এখানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে আমাদের বারবিকিউ বানানো শেষ, আমরা সবগুলো নিয়ে বাসায় চলে গেলাম খাওয়ার জন্য। সো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।